নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আষাঢ় মাসের 10 তারিখ বৃহস্পতিবার, শুক্লাপক্ষের একাদশী তিথি। মহাভারতের সভা পর্বের 67তম অধ্যায়ে দ্রৌপদীর প্রতি ভীষ্মের সান্ত্বনা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। দ্রৌপদী বললেন, ওরে দুষ্ট দুঃশাসন, তুই কিছুক্ষণ প্রতীক্ষা কর। আমি যে প্রশ্ন করছি সবার আগে সেগুলির উত্তর নেওয়া দরকার, কিন্তু এখনও সেই প্রশ্নের যথার্থ উত্তর পাইনি। এই মহাবল বল প্রয়োগ করে আমাকে আকর্ষণ করায় একান্ত বিহ্বল হয়েছি এবং কৌরব সভায় কুরুদেরকে নানাভাবে কুকথা বলেছি। পূর্বে কখনো আমি এমন অপ্রিয় কথা মুখেও আনিনি, কিন্তু আমার অপরাধ কি? তখন দুঃখে নিতান্ত কাতর দ্রৌপদী সভার মধ্যে নিপাতিত হয়ে এক প্রকার আর্তস্বরে বিলাপ এবং পরিতাপ করতে লাগলেন। হায়, আমি স্বয়ংবরকালে রঙ্গমধ্যে উপস্থিত রাজাদের চোখে একবার পড়েছিলাম। ইতিপূর্বে যারা আর আমাকে দেখেননি, এখন আমি তাদেরই সামনে এই সভার মধ্যে উপস্থিত হয়েছি। যাকে পূর্বে গৃহের মধ্যে পবনদেব এবং সূর্যদেব পর্যন্ত দেখতে পাননি, এখন তারা আমাকে এই সভাস্থলে সর্বজনের সামনে উপস্থিত হতে দেখলেন। যে পাণ্ডবেরা পূর্বে গৃহের মধ্যে আমাকে কখনো বায়ু স্পর্শ করলে সহ্য করতে পারতেন না, আজ সেই পাণ্ডবেরাই দুরাত্মা দুঃশাসন যে আমাকে বারবার স্পর্শ করছে তা অনায়াসেই তারা সহ্য করে আছেন। সেই কৌরবদের দেখে তারা অনায়াসে সবই সহ্য করছেন। সুতরাং এখন স্পষ্টই মনে হচ্ছে কালক্রমেই এসবই ঘটছে। আমি স্ত্রীলোক এবং সতী, এর থেকে আমার কষ্টের আর কি আছে? শুনেছি ধর্মপরায়ণা স্ত্রীলোককে সভার মধ্যে নিয়ে আসতে নেই, কিন্তু এই অভাগিনী সভার মধ্যে প্রবেশ করেছে। এখন রাজাদের সেই সনাতন ধর্ম কোথায় গেল? যখন পাণ্ডবদের সহধর্মিণী, ধৃষ্টদ্যুম্নের ভগিনী, কৃষ্ণের প্রিয় সখী দ্রৌপদীকে সভায় আনছে, তখন কৌরবদের পূর্বপুরুষদের পরম্পরাগত নিত্য ধর্ম অবশ্যই নষ্ট হয়েছে। আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের ভার্যা। আমাকে দাসী বলো বা নাই বলো, উভয় পক্ষই সম্মত আছি। এই ক্ষুদ্রাশয় কৌরবদের কুল কলঙ্ক দূত দুঃশাসন বল প্রয়োগ করে আমাকে টেনে এনে সভার মধ্যে আমাকে ভয়ঙ্কর কষ্ট দিয়েছে। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। হে রাজাগণ, আমাকে জিতা বা অজিতাই যাই মনে করুন না কেন, আমি যে প্রশ্ন করেছি তার প্রত্যুত্তর দিন, তারপরে আপনারা যা বলবেন তাই করব। ভীষ্ম বললেন, হে কল্যাণী, ধর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম। বিজ্ঞজনেরাও তা সম্যকভাবে নিরূপণ করতে পারেন না। বলবান লোক ধর্ম অনুসারে চলে থাকেন, কিন্তু সেই ধর্ম অভিভূত হয়ে অধর্মকে প্রশ্রয় দিয়েছে। এখন তোমার এই প্রশ্নের সিদ্ধান্ত পক্ষে কিছুই নির্ণয় হচ্ছে না। কৌরবেরা লোভ এবং মোহের বশীভূত হয়েছে। অতএব মনে হয় অচিরেই তাদের বংশ নাশ হবে। তুমি যেই বংশের লক্ষ্মী, সেই কুলজাত লোকেরা অত্যন্ত দুঃখাবিহত হলেও কখনো ধর্ম থেকে বিচলিত হননি।
অতএব হে পাঞ্চালী, তুমি এমন দুরবস্থাগ্রস্ত হয়েও যে ধর্মপথ দেখছ তা তোমার উচিত হয়েছে। এই সমস্ত ধর্মাবেত্তা বৃদ্ধ দ্রোণাদি গতাসুরের মতো আনত হয়ে শূন্য শরীরে অবস্থান করছেন। অতএব ধর্মরাজ যুধিষ্ঠির এই প্রশ্নের যেমন সিদ্ধান্ত নেবেন তেমনই প্রমাণ হবে। তুমি জিতা কিংবা অজিতা হয়েছ তা কেবলমাত্র তিনি নিরূপণ করতে পারবেন। আজ মহাভারতের সভা পর্বের ৬৭তম অধ্যায়ে দ্রৌপদীর প্রতি ভীষ্মের সান্ত্বনা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ অবসাদ, বৃষ দান ধ্যান, মিথুন শ্বাসকষ্ট, কর্কট কলা অনুরাগ, সিংহ নৈতিক জয়, কন্যা অতিথি সমাগম, তুলা গোপনীয়তা ফাঁস, বৃশ্চিক আত্মীয় বিবাদ, ধনু মতান্তর, মকর হঠাৎ বিপদ, কুম্ভ অযথা ব্যয়, মীন উপার্জন বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।